যারা একদম কুমড়ো খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা। একবার এইভাবে আমি যেমন বানিয়েছি এইভাবেই আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানটা যাবে। চলুন এই তরকারিটা বানানোর জন্য কী কী মশলা লাগছে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই দেখুন হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, টমাটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এটা হিং, এটা টমেটোর বাটা, পেঁয়াজ কুচি, চিনি আর 5 ফোড়ন। 5 ফোড়নে লাগছে পানমৌরি, আজওয়াইন, কালো জিরো আর মেথি, আর কিছু কালো সরষা মিশিয়ে দেবেন। আর তার সাথে কিছু শুকনো লঙ্কা, এটা শুকনো গোটা লঙ্কা লাগছে। আর দেখুন কুমড়োটাকে কেমন কেটেছে, আর কুমড়োটা দেখুন আদা পাকা কুমড়ো, না বেশি পেকেছে না কাঁচা। কিছু কুমড়োর আমি ছাল তুলেছি, কিছু কুমড়ো ছাল রেখে দিয়েছি, আর কুমড়োটাকে আমি চৌকো চৌকো করে কেটেছি। আর এই সবজিটা হবে সর্ষের তেলে, রিফাইন তেলে না। প্রথমে কড়াইটাকে গরম করে নিই, কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে হিং আর যে 5 ফোড়ন ছিল সেটা ভালো করে ভেজে নিন তেলের সাথে। এর সাথে কিছু গোটা শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কা গোটাটা ফেলবে না, পিছন ধারটা একটু ফাটিয়ে নেবেন, তাহলে ফাটবে না তেলের উপরে শুকনো লঙ্কাটা। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ কুচিটা একটু হালকা হলে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিন রসুন কুচি, আদা কুচি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আমি যতটা কুমড়ো নিয়েছি ততটা পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমাটোর পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এতে দিয়ে আমি টমাটোর পেস্টে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব মশলাগুলো ভেজে নিচ্ছি। আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যদি আপনাদের পছন্দ হয় ঝাল তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। বাস এরপরে যখন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবেন, আর সাথে সাথে লবণটা দিয়ে দেবেন। তাহলে কি যে কুমড়োর মধ্যেও লবণটা ঢুকে যাবে সবজির মধ্যে, আর যে মশলা আছে সব কিছু মিশিয়ে একটা ভালো টেস্ট আসবে। যখন এই সবজিটা বানাচ্ছি একটা খুব সুন্দর মানে গন্ধ আসছিল। আর এই সবজিটা আমি বলবো রুটি বা পরাঠার সাথে খেতে, কিন্তু যদি কেউ পছন্দ করে তো ভাতের সাথে খেতে পারেন। এই সবজিটা বিশেষ করে পরাঠা বা রুটির সাথে যায়। আর এর মধ্যে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, জল লাগলো না। আমি হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না করেছি। এবার আমি লাস্টে একদম যাতে মশলা আর সবজি একসাথে মিশে যায় জন্য জল দিলাম, একদম অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে আবার ঢেকে 1 মিনিট রান্না করেছি। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা লাস্ট পর্যায়ে এসে গেছে একদম। এবার নামাবো। চিনি, গরম মশলা আর চিনি ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা অবশ্যই দেবেন। ধনে পাতা দিলে আপনারা দিলেই বুঝতে পারবেন যে গন্ধটা এত সুন্দর আসে, আর খাওয়ার সময় একটা সুন্দর টেস্টও আসে। চলুন হয়ে গেছে আজকে কুমড়োর তরকারি। আপনারাও ঠিক এইভাবে মানে বানিয়ে আপনাদের বাচ্চাদের লাঞ্চে দিতে পারেন। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাইকে আমার প্রণাম।